নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, আগামী 6 তারিখ থেকে টানা 10 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। আগামী 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে নদিয়া সংলগ্ন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পাশাপাশি দেখুন নদিয়ার দিকে প্রায় ঘন্টায় 52, কাটোয়ার দিকে ঘন্টায় 48 এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি নলহাটি, মুর্শিদাবাদ, বীরভূম এখানে প্রায় ঘন্টায় 41 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং কিছুটা কলকাতার দিকে ঘন্টায় 38 থেকে 40 এবং পাশাপাশি ঝাড়গ্রামের দিকে ঘন্টায় প্রায় 48 থেকে যদি আমরা দেখি কিছুটা 53 থেকে 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বুধবার 8 তারিখ থেকে দমকা ঝোড়ো বাতাসের পরিমাণটা আরও বাড়বে। কোনো জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনার দিকে যদি আমরা দেখি হাবড়া সংলগ্ন এলাকায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি প্রায় 60 থেকে 63 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কলকাতার দিকে ঘন্টায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার দিকে ঘন্টায় 46 কিলোমিটার এবং পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় ঘন্টায় 49 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁথি সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে দেখুন হুগলি সংলগ্ন আরামবাগের দিকে প্রায় 51 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কলকাতার দিকে হাওয়ার গতিবেগ 44 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং দেখুন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে ঘন্টায় 50 কিলোমিটার, সুন্দরবনের দিকে প্রায় গঙ্গাসাগর দিকে প্রায় ঘন্টায় 55 কিলোমিটার এবং দেখুন এদিকে দীঘা সংলগ্ন এলাকা যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 71 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং বঙ্গোপসাগরে প্রায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 82 কিলোমিটার গতিবেগে। দেখুন যদি আমরা দেখি প্রায় উপকূলবর্তী এলাকার দিকে ঘন্টায় 82 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সুন্দরবন, হলদিবাড়ির দিকে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, পাঁশকুড়ার দিকে ঘন্টায় 56 কিলোমিটার এবং হুগলির দিকে প্রায় ঘন্টায় 51 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখে নেব কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। বৃহস্পতিবার 2 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে কোনো জেলায় বিশেষ করে দেখুন বেলদা, পাশাপাশি পিংলা, সবং, ময়না, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত উপকূলবর্তী গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আগামী 3 থেকে 5 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিম দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বিশেষ করে কলকাতা, নিউ টাউন, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বেলদা, জলেশ্বর সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিছুটা পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এবং পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির অনেকটা পরিমাণটা বাড়বে। বিশেষ করে মঙ্গলবার 7 তারিখ থেকে
দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের দিকে সকাল থেকেই দেখুন যদি আমরা দেখি সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে বোলপুর, ঘোষখরা, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে, তবে জোরালো বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, ঘুষখরাতে বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকার দিকে, বিশেষ করে হলদিবাড়ি, গোসাবা এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এবং কিছুটা হাওড়া, কোলাঘাট এবং কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বুধবার 8 তারিখ দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার বিশেষ করে নগরুকা, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর এখানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে যখন যদি আমরা দেখি তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, কাঁথি এবং বেলদা, জলেশ্বর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন বৃহস্পতিবার 9 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা সকাল থেকেই দেখি দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমান, শান্তিপুর, হুগলি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকেও কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং হরিহরপাড়া, নওয়াদা, করিমপুর, দমকল এই দেখুন এই কটা জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে সিউড়ি, রামপুরহাট, দুমকা, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে কিছুটা কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে মঙ্গলকোট, এদিকে নানুর, বোলপুর, ইলামবাজার, কাকসা, ঘুষখরা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কতুলপুর, আরামবাগ, সোনামুখী এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছু দেখুন যদি আমরা দেখি স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশঘরা এখানেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার সংলগ্ন জায়গায় এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এখানেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এখানেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর
দুর্গাপুর এখানেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন দক্ষিণ 24 পরগনার বিশেষ করে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা বাড়বে। মূলত চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শান্তিপুর, নদিয়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এই যে জায়গাগুলি রয়েছে দেখুন সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং খাদড়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এবং সিদ্রি, বন্দুয়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে। সিউড়ি, বোলপুর, ঘুষখরা, কাটোয়া এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা থাকছে। রাতের দিকে মূলত মুর্শিদাবাদের বিশেষ করে কিছুটা বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, আজিমগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি মধুপুর, দেওঘর, হাঁসদিয়া, দুমকা এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে। মালদার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার 10 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে। দেখুন শুক্রবার 10 তারিখ যদি আমরা দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে এদিকে কিছুটা দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।